السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি যে যেখানে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন এবং শান্তি ও নিরাপত্তার সাথে আছেন। আজকে আমরা সাম্প্রতিক একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। তো ইতিপূর্বে আমরা তালিম, মাসাইল ও ভূ সংশোধন অধ্যায়ের দ্বিতীয় পর্ব তথা কিভাবে আপনি হেরা গুহার সফর সহিভাবে করবেন বিদআত ও শিরক ছাড়া বিষয়ে আলোচনা করেছি। আশা করছি আপনারা সে বিষয়ের আলোচনা শুনেছেন। তো কোনো ধরনের ভূমিকায় না গিয়ে ইজতেমার ময়দানে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা করছি এবং কিছু গুরুত্বপূর্ণ পক্ষকে গুরুত্বের সাথে সতর্ক করছি। বর্তমানে আমাদের দেশে গুরুত্বপূর্ণ মোট উল্লেখযোগ্য 4টি পক্ষ পরিলক্ষিত হচ্ছে। 1, আলেম ওলামা, 2, অন্তর্বর্তীকালীন সরকার, 3, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, সাদপন্থী ভাইয়েরা এবং এর সাথে রয়েছেন আরো বিভিন্ন পক্ষ। তো আমরা আজকে আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত এই 4 পক্ষকে নিয়ে কিছু আলোচনার চেষ্টা করছি। আলেমদের পূর্বে 3 পক্ষকে খুবই সতর্ক হতে হবে। সেই 3 পক্ষ হলেন 1, অন্তর্বর্তীকালীন সরকার, 2, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, 3, সাদপন্থী ভাইয়েরা। 36 জুলাইয়ের বাংলাদেশ আমাদের দেখা সর্বোৎকৃষ্ট শিক্ষিত ভদ্রলোকদের দ্বারা গঠিত সরকার রাষ্ট্র পরিচালনা করছে। তাদের মধ্যে দেশপ্রেমে যেমন ঘাটতি নেই, তদ্রূপ দেশকে ভালো কিছু উপহার দেওয়ার সদিচ্ছায়ও কমতি নেই। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র থেমে নেই। কখনো ইসকন, কখনো চুপ্পু সাহেব, কখনো গার্মেন্টস শ্রমিক, কখনো আনসার, কখনো রিক্সা ড্রাইভার, কখনো সাদপন্থী এতাতি দ্বারা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া অদৃশ্য শক্তি। অবশ্য অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হতে চলেছে। দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের ব্যর্থ চেষ্টার সর্বশেষ ঘটনা হল বুধবার 18 ডিসেম্বর ভোরে এতাতি কর্তৃক ইজতেমার ময়দানের হত্যাকাণ্ড। সর্বশেষ ঘটনা পাওয়া পর্যন্ত অসংখ্য অগণিত হতাহতর পাশাপাশি 4 জন থেকে 7 জন শহীদ হওয়ার খবর শোনা যাচ্ছে। এই তাণ্ডবে দেশবাসী হতবাক। বিগত 2018 সালের ডিসেম্বরেও তারা ইজতেমার ময়দানে দিনের আলোতে লোহার গেট ভেঙে নিরীহ আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রদের উপর লাঠি সোটা নিয়ে নৃশংস হামলা চালায়, যার ভিডিও প্রমাণ এখনো রয়েছে। তখনও 1 জন নিহত সহ আহত হন 3 শতাধিক। যাই হোক, এবার আসুন মূল কথায়। উল্লেখিত 3 পক্ষকে কেন সতর্ক হতে হবে? 1, অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক হতে হবে ওই অদৃশ্য শক্তি থেকে যারা ক্রমাগত ব্যর্থ চেষ্টা চালাচ্ছে আলেমদেরকে তাদের বিরোধী করার জন্য। কারণ এ কথা স্পষ্ট, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যত রকমের চক্রান্ত, ষড়যন্ত্র, সমালোচনা হোক না কেন, যতক্ষণ না আলেমগণ তাদের বিরুদ্ধে কথা না বলবেন, তাদের বিরোধী না হবেন, ততক্ষণ পর্যন্ত মোটামুটি এ জাতীয় প্রপাগান্ডা, সমালোচনা দ্বারা তাদের খুব একটা ক্ষতি হবে না বলে আশা করা যায়। তাই অদৃশ্য শক্তি চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং আলেমদের মধ্যকার পারস্পরিক সহযোগিতার সম্পর্ক নষ্ট হয়ে যাক। আলেমগণ যদি সরকার বিরোধী হয়ে যান তাহলে তো ব্যাস, তখন চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশ ধ্বংস করতে নতুন বিপ্লব সংঘটিত হওয়া সময়ের ব্যাপার হবে মাত্র। এবং এক্ষেত্রে আমাদের ভুলে গেলে চলবে না যে জালিম আওয়ামী লীগ সরকার ধ্বংস হয়ে গিয়েছিল 2013 সালের শাপলা চত্বরের ট্র্যাজেডির পর, যখন কিছু নখদন্তহীন চাটুকার আলেম ব্যতীত প্রায় সকল আলেমই এই জালিমদের বিরোধী হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে আলেমদের বিরুদ্ধে তাদের নির্যাতনের স্টিম রোলার আলেমদেরকে লাঞ্ছিত করা, অপদস্থ করা এবং আলেমদের মজলুমদের আর্তনাদ ও মুবাহালা শুধুমাত্র তাদের পতনের ভয়াবহতাকেই বৃদ্ধি করেছে। সুতরাং তারা এবং দেশ বিরোধী শক্তি ভালো করে জানে যে কোনোভাবে
সরকার এবং আলেমদের মাঝে সংঘর্ষ, অনাস্থা তৈরি করে দিতে পারলেই বাকি কাজ তারা খুব সহজেই সমাপ্ত করতে পারবে। আর এ চক্রান্ত ও ষড়যন্ত্র সফল করার জন্য অন্যান্য বিভিন্ন পক্ষের পাশাপাশি আরেকটি পক্ষ কাজ করছে, যাদের নেতৃবৃন্দের কর্মকাণ্ড শুরু থেকেই সন্দেহ সৃষ্টি করছে। আর তারা হলো সাদপন্থী ইতাআতি। আর এই গ্রুপের সাধারণ সাথীদের বড় একটা অংশ ব্যবহৃত হচ্ছে সাদ সাহেবের প্রতি অন্ধ ভক্তি থেকে, বা আলেমদের প্রতি তাদের ক্ষোভ, বা আলেমদের বক্তব্যের গুরুত্ব ও ভয়াবহতা বুঝতে না পারার কারণে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আলেমদের ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হবে। 2. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দকে সতর্ক হতে হবে। শুরু থেকে সাদপন্থীদের কিছু নেতাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতার সাথে খুব বেশি সখ্যতা এবং মহব্বতের বহিঃপ্রকাশ করতে দেখা যাচ্ছে। একদিকে যেমন তারা প্রচন্ড আদব ও সম্মান প্রদর্শন করছে, পাশাপাশি আবার কি এক ছাত্র সংগঠনের ব্যানারে বিভিন্ন অধিকারমূলক বক্তব্য কথাবার্তা বলতেও শোনা যাচ্ছে। এটা কেমন যেন মহব্বতের সাথে চোখ রাঙানি, এবং এখানেও উদ্দেশ্য একটাই, আর সেটা হলো আলেমদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের অনাস্থা ও অবিশ্বাস তৈরি করা। একসাথে যারা আন্দোলন করে দেশ মুক্ত করেছেন, তাদের মধ্যে এখন অনাস্থা এবং অবিশ্বাস তৈরি করার প্রচেষ্টা তোড়জোড়ভাবে চলছে। আর তা যদি একবার সম্ভব হয়ে যায়, তাহলে পুনরায় ঠিক করা অনেক বেশি দুষ্কর হয়ে পড়বে। অবশ্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অনেক বিপাকে আছেন। এই ছোট্ট বয়সেও মাশাআল্লাহ যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন। তবে তাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। আলেমগণ দিনদার ও দ্বীন শরীয়তের ক্ষতির উপর খুব বেশি দিন চুপ থাকতে পারবেন না। 3. সাদপন্থী ভাইদের প্রতি। সাদপন্থী ভাইয়েরা তো মনে হচ্ছে যেন আলেমদেরকে একেবারেই ছেড়ে দিয়েছেন। সম্ভবত তাদেরকে দিয়ে নিজেদের জানাজাও পড়াবেন না। সাদ সাহেব ও শাইখুল হাদিস আল্লামা মুফতি ওয়াসিফ সাহেবের মহব্বতে এতটা পাগল হয়ে গেছেন যে অনেক অন্যায় অপরাধ ও তাদের কাছে নেকির কাজ মনে হচ্ছে। সাদপন্থী কত ইতাআতি ভাই এরকম আছেন যারা এখনো বাহ্যিকভাবে অনেক আলেম ওলামার সাথে খুব ভালো সম্পর্ক রাখতে দেখা যায়। বুঝে আসে না এত কিছুর পরও কিভাবে যে আপনারা এখনো আলেমদের বিরুদ্ধে দ্বিধা সংশয়হীন ভাবে বিরোধিতা এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আপনাদেরকে সর্বশেষ কিছু প্রশ্ন করি। 1. এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী? 2. আপনার ইন্তেকালের পর কোন পক্ষের মাওলানা দ্বারা আপনার জানাজা পড়ানো আপনি পছন্দ করবেন? 3. আপনার মৃত্যুর পর সকলে বলবে ইনি আলেম বিরোধী ছিলেন, বা আলেম বিদ্বেষী ছিলেন, আলেম হত্যাকারী বা সহযোগী ছিলেন, বা আলেম হত্যাকে সমর্থন করেছেন, বা যারা হত্যা করেছে তাদের সমর্থনে ছিলেন। তাহলে আপনি আপনার পরিবার এবং সন্তানদের সাথে মানুষ কেমন ব্যবহার করুক আপনি জানেন? আর আপনি নবীর ওয়ারিসদের বিরোধিতা করে ক্ষতি সাধন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে মুখ দেখাবেন? 4. অবশ্যই একদিন হয়তো এই সমস্যা মিটমাট হয়ে যেতে পারে। তখন আপনি আলেমদের বিরুদ্ধে ছিলেন এই কথা কেউ বললে আপনার কাছে কেমন লাগবে? অথবা আল্লাহ মাফ করুন, হয়তো আপনার ইতাআত দল সম্পূর্ণভাবে গোমরাহ এবং পথভ্রষ্ট দল হিসেবে বিবেচিত হতে পারে। তখন আপনি কবরে আছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কারণ বুঝতে হবে আপনার নেতার সংঘর্ষ আলেমদের বিরুদ্ধে, যে আলেমদের বিরুদ্ধে হলো দেওয়ানবাগী, চন্দ্রপুরী, রাজারবাগী, মাইজভান্ডারী, কাদিয়ানী সহ অসংখ্য গণিত ভ্রান্ত দল। এই আলেমদের বক্তব্যের কারণেই তারা ভ্রান্ত হয়েছে, মানুষের কাছে ভ্রান্ত হিসাবে বিবেচিত হয়েছে, এমনকি আপনার কাছেও। তাহলে প্রশ্ন, আপনি আপনার পরকালকে কোথায় দেখতে চান? শতবার ভাবুন। 5. নিম্নোক্ত আয়াতগুলো আপনার উপর প্রয়োগ হচ্ছে না, এর কি দলিল আছে আপনার কাছে?